আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ৫৪ পৃষ্ঠার অনুশীলনী ৩ এর ৩ নম্বর করে দিব। ৩ নম্বর কি বলেছে? ৩ নম্বর সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়। মানে আমরা যেভাবে হচ্ছে কি সাধারণ গুণ করি সেভাবে না, আমরা কি করব আজকে সূত্রের সাহায্যে কিভাবে গুণফল নির্ণয় করে সেটা আমরা শিখব। তোমাদের ক থেকে ঠ পর্যন্ত সবগুলা করে দিব। তুমি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখো, আশা করি তুমি এই টাইপের গুণ নিয়ে মানে সূত্রের সাহায্যে যে কোনো ধরনের গুণ তুমি করে ফেলতে পারবা। ঠিক আছে, তোমার পরীক্ষাও সমস্যা হবে না। তোমাদের এক্সামে যদি এটা চেঞ্জও করে দেয়, তুমি যদি বুঝে থাকো সম্পূর্ণ ভিডিওটা ভালো মতো দেখো, মনোযোগ দিয়ে ইনশাল্লাহ পারবে। তাহলে চলো যাই, শুরু করা যাক। প্রথমে কি বলেছে দেখি তো, সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। ওকে, ক নাম্বারে কি আছে দেখি তো। ক নাম্বারে আছে কি এক্স প্লাস 7 ইন্টু, এখানে ডট গুণন আর কি, এক্স মাইনাস 7। তোমাকে এইখানে এই সূত্রের প্রয়োগ করে গুণফল নির্ণয় করার জন্য মাত্র দুইটা সূত্র মনে রাখলেই হবে। তো আমি মনে করি তোমরা ইতিমধ্যেই এই সূত্রগুলো মুখস্থ করে ফেলেছো, আর যদিও না করে থাকো তাও আবার ওই যে নোট করে রেখেছি, তুমি চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে সেটা মুখস্থ করে ফেলতে পারো। এই ৩ নাম্বারের অঙ্ক করতে গেলে মাত্র এই দুইটা সূত্র তুমি পারলেই হবে। এই দুইটা সূত্রের কিন্তু আমি এর আগেও ব্যাখ্যা দিয়েছি কিভাবে, মানে সূত্র তারপর অনুসিদ্ধান্ত কিভাবে হয়। যারা জানতে চাও কিভাবে সূত্র অনুসিদ্ধান্ত হয়েছে তারা আমার প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলো দেখতে পারো। ঠিক আছে, আর এই ৩ নাম্বারের জন্য শুধুমাত্র এই দুইটা প্রশ্ন, এই দুইটা সূত্র তুমি জানলেই হয়ে যাবে। তাহলে চলো যাই, শুরু করা যাক। এইখানে প্রথমত তোমাকে একটু খেয়াল করতে হবে কি আছে। আমাকে সূত্রে আছে কি দুইটা সূত্র আছে। দুইটা সূত্রের ভিতরে দেখতে পাচ্ছি কি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র, এটা কি গুণফল। এই দুইটা গুণ করলে কি হবে, এই দুইটা হবে, তাই না? তার মানে কি এই দুইটা তো সমানই। ফর এক্সাম্পল আমি যদি মনে করো ২ যোগ ২ সমান সমান কত লিখি, ৪ লিখি। এখন ২ যোগ ২ ২ও যা ৪ও তা, একই কথা না বন্ধুরা? এইরকম টাইপের। ঠিক আছে, এখন তাহলে আমরা কি করতেছি দেখো তো। আমরা এখানে কি করতেছি, আমাদের এখানে গুণ আকারে আছে কে, এই দুইটা গুণ। তাহলে একটা আছে কি এ, আরেকটা আছে কি বি। দুইটাই কিন্তু সেমই, দেখো এই এ আর এই এ সেম, এই বি আর এই বিও কিন্তু এক, খালি শুধুমাত্র চিহ্নের পরিবর্তন। এখানে একটাই থাকবে প্লাস আর একটাই থাকবে মাইনাস। দেখে তো এখন আমরা কি করি, যারা সূত্র সাহায্য করি, সূত্র তো আমাদের যে কোনো একটা থাকে, তাই না? সবগুলা কিন্তু আমরা এ দিয়েই দেখি বেশিরভাগ, কিন্তু সবসময় কিন্তু এই যেগুলা এ বা বি থাকে না, এগুলোকে এ বি ধরে নিতে হয়। ঠিক আছে, এই যে তুমি একটু জিনিস খেয়াল করলে দেখবা কি, দেখো তো এই এক্স আর এই এক্স সেম না? আমার সূত্রের মতো পড়তেছে কিনা দেখো তো। এই যে এই এ আর এই এ, আমরা এটাকেই এক্স ধরছি এখানে, পড়ছে কিনা। তারপরে দেখি তো এই যে ৭, এইটা আর এটা সমান হওয়ার কথা ছিল আমার সূত্রের অনুযায়ী, এই দেখো ৭ সমান হয়েছে। তারপরে কি আছে, এই দেখো এটার আগে একটা বিয়ের আগে কি আছে মাইনাস, আর এটার আগে প্লাস, দেখে তো আছে কি না প্লাস মাইনাস। তার মানে আমার কিন্তু অ্যাপ্লাই করতে পারতেছি, তাই না? সূত্র অনুযায়ী কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারবো। তাহলে কোন সূত্রটা অ্যাপ্লাই হবে, আমার ২ নম্বর সূত্র হবে নাকি ১ নম্বর হবে? তুমি সিদ্ধান্ত নাও তো। আমার ২ নম্বর সূত্রটা হবে, তাই না? তাই লিখেছি সমাধান এক্স প্লাস 7 এক্স মাইনাস 7। এই দুটো সমান সমান আমি কি লিখতে পারি, এইটা সমান কোনটা, এইটা না উপরের, তাহলে এই দুটো লিখতে পারি। আমরা এখানে এ ধরেছিলাম কাকে, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি বি, তাই না? তার মানে কি এটাও এ এটাও বি, তাই না? তাহলে এখন এটা মানে কত, এই যে এটা সূত্র এটা। তাহলে আমি এই যে এটা আছে কি আমার, তাহলে বন্ধুরা এ প্লাস বি, তাই না? এই ব্র্যাকেট দিলাম। আবার এই পাশে ধরো এ মাইনাস বি, তাইলে কি হইলো, কোন সূত্রটা অ্যাপ্লাই হচ্ছে, এই সূত্রটা। তার মানে এইটা যদি এটা তো আমার আছেই, এটা থাকলে তাহলে কোনটা, এটা সমান সমান কোনটা লিখতে পারি, এইটা। তাই আমি লিখেছি কি দেখো এক্স স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার। এক্স স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার মানে কি, এইখানে সূত্রে আছে কি দেখো তো, সূত্রে আমার আছে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে এ স্কোয়ার, এ কাকে ধরেছিলাম এক্সকে, এই যে এক্স বসাইলাম। আছে কত সূত্রে স্কোয়ার, এই যে দিলাম স্কোয়ার। সূত্রে আছে কত মাইনাস বি, দিলাম মাইনাস। তারপরে সূত্রে আছে কি বন্ধুরা, বি স্কোয়ার। বি কাকে ধরেছিলাম 7কে, এই যে বি বসালাম, স্কোয়ার আছে স্কোয়ার। এখন আর কিচ্ছু না বন্ধুরা, এখন জাস্ট খালি ক্যালকুলেশন করলে তোমার হয়ে গেছে।
ঠিক আছে, এই অঙ্কগুলো খুবই ইজি, তুমি আজকে এই দুইটা সূত্র অ্যাপ্লাই করতে পারলে হয়েছে, আর কিচ্ছু না। ঠিক আছে, এখন আর কিচ্ছু না বন্ধুরা, ক্যালকুলেশন করো। এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ারই, আর 7 স্কোয়ার মানে কি, 7 স্কোয়ার মানে 7 দুইটা গুণ আকারে আছে, তাই না, 7 গুণন 7, 7 7টা কত হয় বন্ধুরা, 49 মানে 49। এই যেটাই করেছি, এটাই তোমার অ্যান্সার, শেষ। সিমিলারভাবে একই রকম খ নাম্বারটাও আশা করি তোমরা পারবা, তারপর আমি আবারও বলে দিচ্ছি। তাহলে এখন কি করবা, এইটাকে ধরবা কত, এ যা আছে, আর এটাকে ধরবা কি, বি। তাহলে এটাও কি হয় বন্ধুরা বলো তো, এটাও আমার এ মাইনাস বি, তাই না, এ সমান 5x, ঠিক আছে না, হ্যাঁ, আর 13 মানে কত, বি। ঠিক আছে, তাহলে তুমি বলো তো কোন সূত্রটা পড়বে, এখনও সেম আগের সূত্রটাই পড়বে, তাই না, আগের সূত্রটাই পড়বে সেমভাবে, কিচ্ছু করব না, জাস্ট খাই লিখছি আমি কি, সমাধান লিখছি, লেখার পরে সূত্র অনুযায়ী সূত্র ফলাইছি, আর কিচ্ছু না। এই দেখো তো এ আছে, এ কাকে ধরেছিলাম আমরা, 5x, দেখো তো 5x আছে কি না, প্লাস, এই যে প্লাস আছে না, বি কাকে ধরেছি, বিকে ধরেছি 13কে, এই যে 13 বসেছে, এ মানে কত, 5x, এই দেখো 5x, মাইনাস আছে সূত্রে, এই দেখো মাইনাস বি, এই যে বি মানে 13, দেখো তো আমার সূত্র অনুযায়ী পড়তেছি কিনা বন্ধুরা, সূত্র অনুযায়ী কিন্তু হুবহু পড়তেছে, তার মানে কি এইটা সমান সমান আমি কোনটা লিখতে পারি, এই পাশেরটা, তাহলে একটা একটা লিখে এই পাশে আছে কি, এই যে কি আছে বন্ধুরা বলো তো, এ স্কোয়ার, এই যে এই মানে কত, 5x স্কোয়ারের জায়গায় স্কোয়ার দিয়েছি, মাইনাস, এই যে এখানে আছে মাইনাস দিলাম, বি স্কোয়ার, বি মানে কত, 13, এই যে 13 স্কোয়ার আছে স্কোয়ার। এখন আর বন্ধুরা কিচ্ছু না, এখন জাস্ট খালি তুমি ক্যালকুলেশন করো, 5x স্কোয়ার, এক্স স্কোয়ার মানে কি, 5 স্কোয়ার মানে কত, 5 গুণন 5 মানে 25, আর এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার, মাইনাস 13 স্কোয়ার মানে কত, 13 গুণন 13, এটা করলে কত হয়, 169, এটাই তোমার অ্যান্সার, শেষ। এখন দেখো পরবর্তী গ নাম্বারটা দেখি, তাহলে দেখো তো এইখানে কি আছে, এইখানে প্রথমটা আছে কি, এক্স ওয়াই, তাহলে দেখি তো এটাকে এক্স ওয়াই, এইটা আর এইটা সমান কিনা, সেম কিনা, হ্যাঁ সেম, আবার এইটা আর এটা সেম কিনা দেখি তো, হ্যাঁ সেম, মানে জাস্ট খালি কী লাগবে, এটার একটা মাইনাস লাগবে, এটাই তো হয়েছে, দেখো তো এইটার এটা সেম থাকে না সূত্রে, আর এইটা এটা সেম থাকে, খালি মাঝখানে একটা মাইনাস, তার মানে আমি কোন সূত্রে ফালাবো, 1 নাম্বার, শেষ। সেমভাবে এই যেটাকে ধরলাম তো এ, এটাকে ধরলাম হচ্ছে বি, সূত্রে কত আছে, এ স্কোয়ার মানে কত, এ স্কোয়ার মানে এক্সজেড, এই যে এক্সজেড, এই যে স্কোয়ার বসাইলাম, কারণ এটা তো আমার প্রশ্নে দেওয়া হয়ে আছে, তাই না, এটা তো প্রশ্নে দেওয়া হয়ে আছে পুরোটা, এটা তো প্রশ্নে দেওয়া আছে, এইটা দেখে দেখে এটা তো আর এইটার এটা সমান, এইটা সমান হলে তাহলে কি এটা সমান এটা লিখতে পারি আমরা, ওইটাই আমরা করেছি, আর কিচ্ছু না, ঠিক আছে, ওইটাই আমরা করবো এখন। আচ্ছা, তাহলে সূত্রে কি আছে বন্ধুরা, এখন সূত্রে আছে কত, মাইনাস, এই যে মাইনাস, সূত্রে আছে কত, মাইনাস, এই যে দিলাম মাইনাস, সূত্রে আছে কত, বি স্কোয়ার, বি মানে কত, ওয়াই জেড, এই যে ওয়াই জেড স্কোয়ার আছে, স্কোয়ার দিয়েছি, এখন আর কি করার কাজ, তোমাদের গুণ করা, এক্স ওয়াই হোল স্কোয়ার মানে কত, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটাই তোমার অ্যান্সার, শেষ। ঘ নাম্বারে দেখি তো, ঘ নাম্বারও একই রকম, দেখি তো এইটা আর এইটা সমান কিনা, সমান, এইটা আর এটা সমান কিনা, সমান, মাঝখানে মাইনাস আছে একটা পরেরটা, এই যে তার মানে সূত্র আমার একে পড়বে, এক সূত্র মানে কি, আমার এইটা আর এই যে আমার সমাধানের যে এইটা, এই দুইটা কি সমান কিনা বলো তো, এই দুটো এক না, তাহলে এইটা সমান সমান যদি এইটা লিখতে পারি, তাহলে এখন কি আমরা মান বসাই দিব না, তাহলে এই যে মানটা বসাই দিয়েছি, এখানে আছে কত, এ স্কোয়ার মানে কত, একাকে ধরেছিলাম এইটাকে, বাই যে এটাকে একই জিনিস, এই যে এ স্কোয়ার দিলাম, বি মাইনাস কি সূত্রে আছে মাইনাস বি স্কোয়ার, বি কাকে ধরেছিলাম, এই যেটা, এই যে বি স্কোয়ার, এখন আর কিচ্ছু না, ক্যালকুলেশন করো, এ এক্স স্কোয়ার মানে কত, এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাই তোমার অ্যান্সার, শেষ। এখন দেখো, এখন দেখি তাহলে, আচ্ছা বলেছিলেন স্যার এইটা এটা মিলে কিনা দেখি তো, প্রথমটা, তাহলে যদি এইটা এটা মিলে যায় তাহলে আমি এটাকে এ ধরতে পারি, এ ধরলাম, তাহলে বলছেন স্যার এইটা আর এটা দেখেন তো মিলে কিনা, না, তাহলে তো আমি বি ধরতে পারবো না এটাকে, তাহলে দেখেন তো, তাহলে তো আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারতাছি না, তাহলে এখন কোন সূত্রটা অ্যাপ্লাই হবে, 2 নাম্বারটা দেখো তো, এই দেখো দুইটা যে রাশি আছে, কয়টা রাশি আছে বন্ধুরা, 2টা রাশি আছে, 2টা রাশি কীভাবে, এই যে একটা, এই যে একটা, এই 2টা রাশির প্রথমটা
মানে প্রথম পদ এবং দ্বিতীয় পদ দেখো তো, মানে ওই সেকেন্ড রাশির প্রথম পদ দুইটাই কি সেম না? হ্যাঁ সেম, তার মানে কি এটাও তো সেম, দেখো তো এটা মিলতেছে মিলতেছে। দেখো তো একটাকে ধরেছে এ আরেকটা ধরেছে বি, দুইটা কি ভিন্ন না? হ্যাঁ ভিন্ন, তার মানে এটাও দেখো তো দুইটা ভিন্ন কি না? হ্যাঁ ভিন্ন, তাহলে কোন সূত্রটা অ্যাপ্লাই হবে? 2 নম্বর সূত্র। শেষ, 2 নম্বর সূত্র। তাহলে আমি বন্ধুরা এখানে একটু তোমাদের পরিষ্কার করে মুছে আমি এ বি ধরে নিলাম, এটাকে ধরলাম আমি এক্স, এখানে যেহেতু এ আছে আর বি আছে আমরা এখানে তাহলে এক্স ধরবো। ধরার ইচ্ছা তোমার, এটা কোনো বিষয় না, তুমি চাইলে ওয়াই জিরো ধরতে পারো, বি সি যা মনে চাই ধরবা, সমস্যা নেই, খালি এ ধরবা না, যেহেতু এ এখানে আছে প্রশ্নে আমি এটাকে এ ধরবো না। তাহলে এটাকে কত ধরবো? এক্স প্লাস এটা কত? এটাকে ধরি এ, দেখো তো হইল। আবার এটাকে তাহলে ধরতে হবে কত? এ সমান সমান আমরা এক্স ধরছি না, এক্স প্লাস আছে না প্লাস, 4কে ধরলাম বি। দেখো তো কোন সূত্র পড়তেছে বন্ধুরা? এই সূত্রটা। তাহলে আমার এ আকারে আছে, এটা সমান সমান কোনটা লিখতে পারি? এই পাশেরটুকু। তাই করেছি, এটা হচ্ছে এই প্রশ্নটা এখানে উঠাইছি সমাধান করার জন্য, তখন আমি এই পাশের সূত্র অনুযায়ী একটা মান বসাইছি। দেখো তো মান বসাইছি কীভাবে? সূত্রে আছে কত? এক্স স্কোয়ার, এক্স মানে কে? এই যে এ, এই যে এ, তাই না? একই তো, এই যে এ স্কোয়ার দিলাম, সূত্রে আছে কত? প্লাস, এই যে দিলাম প্লাস, সূত্রে আছে কত? ব্র্যাকেট, একটা ব্র্যাকেট দিয়েছি, এ প্লাস বি, এই যে ব্র্যাকেট দিয়েছি, এ মানে কত? এই যে 3, এ মানে 3, এই যে মানে 3, তাই না? এই যে 3 দিয়েছি, সূত্রে আছে কত? প্লাস, এই যে প্লাস দিয়েছি, সূত্রে আছে কত? বি, বি মানে কত ধরেছিলাম? 4, এই যে দিলাম 4, গুণন, গুণন এক্স আছে, এক্স মানে কে? এই যে গুণন এক্স আছে, এক্স কে? এক্স মানে তো এ, এই যে এ বসালাম, প্লাস এই যে সূত্রে আছে কত? প্লাস, প্লাস দিলাম, তারপর আছে কত সূত্রে? এ ইন্টু বি, এ কে? এ মানে হচ্ছে 3 ধরছিলাম, এই যে 3 দিলাম, ইন্টু বি কে? 4, এই যে 4 দিলাম। শেষ। এখন তোমার কাজ কি? এখন কাজ তুমি খালি ক্যালকুলেশন করবা। তোমার এই গুণফলের অঙ্ক দেখলেই তোমাকে হয় এই সূত্র পড়বে, না হয় এই সূত্রে পড়বে, যে কোনো একটা সূত্র পড়বে। এখন তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোন সূত্রটা অ্যাপ্লাই করবা। এই সূত্রটা অ্যাপ্লাই করে যে পাশেরটা যদি ধরো এই পাশেরটা দেওয়া থাকে প্রশ্নের সাথে মিলে যায় তাহলে অপর পাশেরটা লিখবা, আবার যদি এই পাশেরটা দেওয়া থাকে তাহলে এই পাশেরটা লিখবা, ঠিক আছে? এইরকম করবা, তারপরে খালি এই যে সূত্র অনুযায়ী যা যা আছে সেটা বসাবা আর ক্যালকুলেশন করে দিবা, অঙ্ক শেষ। খুবই ইজি। তাহলে দেখি এখন এ স্কোয়ার মানে কত? এ স্কোয়ার লিখতে পারি, এই 3 আর 4 যোগ করলে কত হয়? 7, আর আছে একটা এ গুণাকারে, তাহলে লিখছি 7 এ, প্লাস দিয়েছি প্লাস 3 গুণন 4 কত হয়? 12, এই যে 12, এটাই তোমার অ্যান্সার। শেষ। চ নাম্বারটা দেখি। চ নাম্বারটাও কিন্তু আগের মতোই, আহামরি কিন্তু কঠিন কিছু নয়। তুমি এটা আশা করি আগেরটা যদি বুঝে থাকো এটাও বুঝে ফেলতে পারবো আমার ধারণা, কোনো সমস্যা নেই। তারপর আমি একটু বুঝাই দিচ্ছি, দেখি তো আমি এইটার এটা মিলছে কি না? হ্যাঁ মিলে গেছে। এইটার এটা অভিন্ন কি না? হ্যাঁ অভিন্ন। সবগুলো প্লাস কি না? হ্যাঁ প্লাস। তাহলে কোন সূত্রে পড়বে? এই 2 নাম্বারটা। তাহলে আমরা এখন কি করব? ধরে নিব। কোনটাকে ধরবো? আমি অঙ্ক করার জন্য এইটাকেই এই যে এখানে তুলছি আর কি, এই যেটা, ঠিক আছে, সমাধান করেছি আর কি, সমাধান করবো। সূত্রে দেখো তো কোন সূত্রটা অ্যাপ্লাই হচ্ছে? এটা। তাহলে এইখানে এ এক্সকে, এইটাকে কি ধরতে পারি? এইটাকে আমি এক্স ধরতে পারি না বন্ধুরা? এই যে এক্স, এই যে এক্স ধরলাম, আছে কত? প্লাস, এই যে প্লাস, আছে কত? এ, এই 3কে আমি ধরতে পারি কত? এ, এই দেখো। আবার এই এক্সকে এক্স সমান সমান কত ধরেছি? এ এক্স, তাহলে এটাকে এক্স ধরবো, এ এক্স সমান সমান কত? এক্স প্লাস এই দেন এক্স, এই দুইটা এইটার এটা তো সমান, আমার প্রশ্ন কিন্তু এইটার এটা সমান, দেখছো? আচ্ছা বি কে আমরা এই যেটা, এটাকে 4কে বি ধরলাম, তাহলে কোন সূত্র পড়বে? এই সূত্র দেখতেছি আমার প্রশ্নে আছে কোনটায়? এই সূত্রে। এখন খালি এইটা সমান সমান এই যেটা বসাই দিবা, অঙ্ক শেষ। এই যে আমি এখন বসে আসতে আসতে, সূত্রে আছে কি? এ স্কোয়ার, আমরা এক আগে ধরেছিলাম, এ মানে কত? এক্স স্কোয়ার মানে কত? এই যে এক্স সমান সমান এটা না, এই যে এটা বসাইলাম, এটা আছে কত? স্কোয়ার, এই স্কোয়ার দিয়েছি, সূত্রে আছে কত? প্লাস, এই যে প্লাস দিয়েছি, তারপর সূত্রে আছে কি? এ ব্র্যাকেট দিয়ে কত আছে? এ, এই যে আমরা ব্র্যাকেট দিয়ে এ দিয়েছি, এ মানে কত? 3, তারপর আছে কত? প্লাস, এই যে দিয়েছি প্লাস, তারপর আছে কত? বি, এই যে বি মানে কত? 4, এই যে বি মানে 4 দিয়েছি, ইন্টু আছে কত? এক্স, এক্স মানে কে? এক্স মানে তো এ এক্স, এই যে এ এক্স বসিয়েছি, প্লাসের জায়গায় প্লাস দিয়েছি,
এ ইন্টু বি আছে, এ ইন্টু বি, এ কে, এ মানে হচ্ছে 3, এই যে 3 বসাইছি, ইন্টু বি কে 4, এই যে 4 দিয়েছি, শেষ। এখন আর কিচ্ছু না, তোমার সূত্র অনুযায়ী বসানো শেষ, এখন খালি তুমি ক্যালকুলেশন করবা। তাহলে এ এক্স স্কোয়ার মানে কত, এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার আছে কত, প্লাস হয়েছে 3 আর 4 যোগ করলে হয় কত 7, ইন্টু আছে কত এ এক্স, এই যে 7 এ এক্স, প্লাস আছে প্লাস 3 আর 4 গুণ করলে কত হয় 12, তাই না? এই যে এটাই তোমার অ্যান্সার, শেষ। পরেরটা দেখি বন্ধুরা, 6 নাম্বারটা দেখি, 6 নাম্বারটা দেখি। 6 নাম্বারে তাহলে কি আছে, 6 নাম্বারে আমাদের কাজ কি, প্রথমে কাজ আছে দেখে মিলে কিনা, মিলানো যায় কিনা, এইটা আর এটা মিলে কিনা, হ্যাঁ মিলে, এইটা আর এটা ডিফারেন্ট কিনা, হ্যাঁ ডিফারেন্ট। তাহলে কোন সূত্র পড়বে বলো তো, কোন সূত্র পড়বে, দ্বিতীয়টা, তাই না? দ্বিতীয়টা। কিন্তু স্যার আমার তো, আমি বুঝলাম এইটা এটা সমান আছে, এইটা এটা ভিন্ন আছে, কিন্তু আমার সূত্র অনুযায়ী ফালাইতে গেলে কি করা লাগবে, আমি সূত্রে দেখতে পাচ্ছি দুইটার আগেই প্লাস আছে, কিন্তু আমার তো প্রশ্নে দেওয়া আছে কি দুইটার আগে, একটার আগে মাইনাস দেওয়া আছে, তাই না? তাই না? এখন তাহলে কি একটু ঝামেলা লেগে গেল না? কোনো ঝামেলা নেই। কেন? আমরা এই টাইপের অঙ্ক কিন্তু ওই যে যারা বর্গ নির্ণয় না তখনই কিন্তু তোমাদের শিখিয়েছি কীভাবে করতে হয়। যদি এই টাইপের হয়, আমার সূত্র বানানোর জন্য কি করা লাগে, আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, মাঝখানে প্লাস দিলেই হয়, আর ওইটাকে ব্র্যাকেট দিয়ে দিলেই হয়ে যায় আমার। দেখো তো এখন কি -13কে আমি ধরবো কত, বি, এটাকে ধরলাম কত, এটা তো সেম, আমি সমাধান করার জন্য এখানে আনছি। আমার কিন্তু আমার সূত্র অনুযায়ী ফালানোর জন্য সবটির মাঝখানে কী করতে হবে, সবগুলার প্লাস দিতে হবে, কিন্তু এখানে তো প্লাস নাই, সেই কারণে প্লাস আনলাম আর এই ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিলাম। আলটিমেটলি তোমার চেঞ্জ হলো না, এই প্লাসে মাইনাসে গুণ করলে তোমার মাইনাসই থাকতেছে, তাই না? আমার সূত্র ফালানোর জন্য আমি করে ফেললাম। তার মানে এইরকম যদি মাইনাস দিয়ে থাকে তুমি কি করবা, এই মাইনাসগুলোকে একটা ব্র্যাকেট দিয়ে আটকাই দিবা আর প্লাস সামনেটা প্লাস আনবা, বুঝছো? শেষ। তাইলে অঙ্ক দেখবা সূত্রে মিলে গেছে। এখন আমি কি করলাম, আমার হচ্ছে সূত্র মিলানোর জন্য আমি একটা প্লাস আনলাম আর ব্র্যাকেট দিয়ে এই -13কে আলাদা করে ফেললাম, হয়ে গেছে। এখন কি করলাম, এখন দেখেন তো মিলে কিনা, এটাকে আমি কি লিখতে পারি, এক্স আছে কত প্লাস 17কে কত ধরতে পারি এ, তাই না? এই সূত্র অনুযায়ী বসাই, মানে দেখ মিলাচ্ছি এটার মতো হয় কিনা। এই এক্স 6x আর এটা মিল এক, তাহলে এটাও কি আমরা এক্স লিখতে পারি, তারপরে কি প্লাস এই -13কে আমরা কত ধরবো বন্ধুরা, বি। তাহলে কি দেখো তো, এটাকে সেম না, আমার আগের মতো ফর্মেটে চলে আসছে না সূত্র ফেলানোর জন্য। এখন আমি এইটা সমান সমান কোনটা লিখতে পারি, এইটা। এখন আমি সুন্দর মতো মান বসাই দিব এইটা অনুযায়ী, সূত্র অনুযায়ী, তাহলেই হয়ে গেছে। ঠিক আছে, এখন সূত্র অনুযায়ী মানটা বসাই দিব। সূত্রে দেখি তো কি আছে বন্ধুরা, এক্স স্কোয়ার, এক্স কাকে ধরেছিলাম 6x, এই যে তাই 6x স্কোয়ার। সূত্রে আছে কত প্লাস, দিলাম প্লাস। সূত্রে আছে কত একটা ব্র্যাকেট, দিলাম একটা ব্র্যাকেট। আছে কত এ মানে কত, এ মানে 17, এই যে দিলাম 17। সূত্রে আছে কত প্লাস, দিলাম প্লাস। সূত্রে আছে কত বি মানে কে -13, কিন্তু এই যে ব্র্যাকেট দিয়ে -13 দিলাম। এখন যেহেতু মাঝখানে একটা ফার্স্ট ব্র্যাকেট পড়েছে, সেহেতু আমি এই ডাবল ব্র্যাকেট দিয়ে এটা দুইটাকে এক করে দিয়েছি। তারপর দেখতেছি এটার সাথে গুণাকারে কে আছে, এক্স মানে কে 6x, এই যে গুণাকারে 6x দিয়েছি। সূত্রে আছে কত প্লাস, এই যে গুণা প্লাস দিয়েছি। সূত্রে আছে কত এ ইন্টু বি, এ কত 17, এই 17 বসাইলাম, ইন্টু কত বি মানে -13, এই যে -13 দিলাম। এখন কি তোমার কাজ হচ্ছে ক্যালকুলেশন করা। 6x স্কোয়ার মানে কত, 6-এর উপর স্কোয়ার আছে, তার মানে 6x স্কোয়ার মানে কত, 6 × 6 36, এই যে, আর এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার, প্লাসের জায়গায় প্লাস। এখন এই দুইটা গুণ হয়, আমরা কি ব্র্যাকেট উঠাইতে হয়, এরকম থাকলে আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছি, এরকম থাকলে কি করতে হয়, ব্র্যাকেট উঠাইতে হয়। তাই আমি এখন এইটা আর এটা কি গুণাকারে আছে না, মাইনাস আর প্লাস, এই দুটা গুণ করলে কত হয় 17-এর জায়গায় 17 রয়ে গেছে। এই ব্র্যাকেট উঠানোর জন্য কি করব, মাইনাস আর প্লাস গুণ করলে কত হয়, -13-এর জায়গায় 13, বুঝলাম। তারপরে কি হইল, ইন্টু 6x যেটা আছে, এই যেটাই বসেছে। এটা দেখো তো, এই 17 আর 13 গুণ করলে কত হয়। প্রথমে কি করতে হবে, এইটার আগে গুণ করলে কি হয়, ধরে নাও এটা এইটুকুকে আমরা আলাদা করে নিয়ে যাই, তাই না? 17 আগে কে, 17 আগে প্লাস আছে 17, এটা সম্পর্ক কি গুণ, মাইনাস কত বন্ধুরা 13, তাই না? এখন কি করবা, এই মাইনাস আর এই প্লাস গুণ করবে, গুণ করলে কত হয় মাইনাস, এই যে বসালাম মাইনাস, আর 17 এবং 13 গুণ করলে হয় 221, 221। ঠিক আছে,
শেষ। এখনও কিন্তু আমার এইটুকু ক্যালকুলেশন হয় নাই, সেই কারণে এইটুকু যা আছে তাই বসলো। এই দেখো তো 17 থেকে 13 বিয়োগ দিলে কত হয় 4, তাই না? এই যে 4, আর গুণন আছে কে 6x হয়েছে, আর এইটা তো -20 মানে 221 রয়েছে। এখনও তো ক্যালকুলেশন শেষ হয় নাই, এই যেটুকু গুণাকারে আছে এইটুকু ই করি। সো এটা এখানে যা আছে তাই নামলো। 4 6 কত হয় 24, এই যে 24x মাইনাস কত 221, এটাই তোমার অ্যান্সার। শেষ। এখন দেখতেছি কি বর্গীর জ নাম্বারে কি, এখন বলবেন স্যার আমরা তো এর আগে দুইটা রাশি ছিল আমরা করে ফেলতে পারছি, এখন তো স্যার 3টা রাশি, আমরা এখন কি করব, তাই না? একটু কষ্ট পাওয়ার মতো বিষয় না? কোনো সমস্যা না, আমি তোমাকে বলেছি কি এই ধরনের যত গুণ আছে আমার এই 2টা সূত্রই পড়বে, অন্য কোনো সূত্র পড়ার পসিবিলিটি নেই, এই 2টা সূত্রই পড়বে। তাহলে যে কোনোভাবে কি করতে হবে, আমাকে এই 2টার যে কোনো একটাতে ফেলানোর মতো বানাইতে হবে। আমি এটা সমাধান করব, লিখলাম এখানে, তাই না? বানাইতে হবে। এখানে দেখতে পাচ্ছি কয়টা রাশি, 1টা 2টা 3টা, কিন্তু আমার সূত্রে তো আছে অলওয়েজ 2টা, এই যে একটা 2টা, না পাশে আছে এই যে একটা 2টা, তাই না? কোনো সমস্যা নেই, ভয় পাওয়ার কিছু নেই। আমি এটাকে কি করব, ধরে ফেলে অঙ্ক করে ফেলব। আচ্ছা, এখন দেখেন তো এখানে কোনো সূত্র পড়ে কিনা, কোন সূত্রটা পড়তেছে সমাধান করেন দেখি। এই দেখেন এইখানে কি আছে, এইটাকে ধরেন কত এ, এটাকে ধরেন কত বি, তাই না? ধরতেই পারি আমরা, এ স্কোয়ারকে এ, বি স্কোয়ারকে বি ধরলাম। আবার দেখি এটাকে কত ধরা যায়, এটাকে ধরলাম এ, এই যে এটার এটা সেম, দেখি তো সেম কিনা, ধরা যায় কিনা, হ্যাঁ অবশ্যই ধরা যায়। আবার দেখেন মাইনাস আছে মাইনাস, আবার দেখেন এই যে এইটা আর এটা সেম না, তাহলে এটাকেও বি ধরতে পারি আমরা, এটাকে যখন বি ধরছি এটাকেও বি ধরতে পারি, এই যে বি। তাহলে দেখেন তো বন্ধুরা এইটুকু আপনার কোনটাই পড়তেছে, এইটুকু মানে কোনটুকু, এইটুকু আলাদা করেন, এইটুকু মানেই তো কোন সূত্র পড়তেছে, এইটুকুর জন্য এই সূত্র পড়তেছে না? হ্যাঁ, 1 নম্বর সূত্র, এই যে প্রথমটা কিন্তু এ, এই যে প্রথমটাই এ আছে আমাদের প্লাস, দেখেন তো এই সূত্র পড়তেছে কিনা, এইটা। তার মানে কি এই দুইটাকে আমরা এই সূত্র ফালাইলাম প্রথমটাকে, তাহলে প্রথমটাকে ফালাই ছোট করে ফেলি। তার মানে কি এই দুইটা তো আমার আছেই, প্রশ্নেই দেওয়া আছে এই দুইটা, আমি যেটা বানাই ফেললাম এই যে এই দুইটা সমান সমান কত, এটা লেখা যায় না, এ স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার। তাহলে এই যে লিখে ফেলি, যেহেতু সেকেন্ড ব্র্যাকেট মানে মাঝখানে ফার্স্ট ব্র্যাকেট আসবে, তাই সেকেন্ড ব্র্যাকেটটা বন্ধনী আটকাই দিলাম। এ স্কোয়ার মানে কত, এ স্কোয়ার মানে কত, এ মানে তো এইটা, আমি এটাকে লিখলাম। তারপর আছে কত আমার সূত্রে আছে কত, এ মানে কত, এ মানে হচ্ছে এই যেটা এ স্কোয়ার, এইটাকে এই যে স্কোয়ার আগে লিখলাম, এ মানে আছে কত স্কোয়ার, এই যে বানাইলাম স্কোয়ার, ঠিক আছে দিলাম। তারপর সূত্রে আছে কত বি মাইনাস, এই যে দিলাম মাইনাস। সূত্রে আছে কত বি স্কোয়ার, বি কত, বি মানে কত, এই যে বি স্কোয়ার, এই যে বি মানে বি স্কোয়ার বসালাম। তারপর সূত্রে আছে স্কোয়ার, এই যে স্কোয়ার দিলাম। মাঝখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে আমি সেকেন্ড বন্ধনীতে আটকাই দিলাম। এই টাইপের যদি 3টা থাকে তাহলে চিন্তা করবা এই সূত্র ফালানো যায় কিনা, এই সূত্র বানানো যায় কিনা, বুঝতে পারছো? তাহলেই হয়ে যাবে। এখন দেখো তো, আর এই পাশে যেটা আছে এটা বসে গেল, যা আছে তাই। এখন আমরা কি করব, আমাদের কাজ হচ্ছে এইটুকু ক্যালকুলেশন করা, তাই না? এই যে তুমি কি জানো, আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম পাওয়ারে কি হয়, গুণ হয়। তাহলে এ কি করো, আমাদের কাজ কি, ব্র্যাকেটগুলো উঠাইতে গেলে কি করা লাগে, পাওয়ারে কমন লাগবে, এগুলো পাওয়ারে কি হয়, গুণ হয়। তাই কি হইলো A4, 2 গুণন 2 4, এই যে মাইনাস আছে দিলাম মাইনাস। তারপরে বি স্কোয়ার, এই স্কোয়ার আর এই স্কোয়ার দুইটা পাওয়ারে কি হয়, গুণ হয়, 2 গুণে 4, এই যেটুকু হইলো, বুঝছি এইটুকু। এখন দেখুন তার এইটুকু যা আছে এইটুকু হুবহু নামাইলাম। এখন আবার দেখেন কত মজার অঙ্ক। এখন আবার একটু দেখেন তো কোনো সূত্র ফলানো যায় কি না। হ্যাঁ দেখেন তো, এইটাকে আমরা কি লিখতে পারি, A4কে আমরা এ লিখতে পারি না, পারি। আমরা কি এই যে মাইনাসের জায়গায় মাইনাস, দেখেন তো এইটার এটা সেম কিনা, সেম, এইটার এটা সেম কিনা, সেম। তাহলে কি আমরা লিখতে পারি না AB, বসাই আগে AB বানাই দেখি কি হয়, তারপরে কোন সূত্র পরে আমরা তারপরে দেখতেছি। এটাকে এ, B4কে কত ধরতে পারি, বি, বিলাম ব্যাকেটে আটকায় ব্যাকেট আছে। আবার A4কে আমরা কত ধরেছিলাম, এ, তাহলে এখানেও এ বসাই, আছে কত প্লাস। এই যে বিকে কত ধরেছিলাম, B4কে আমরা বি ধরেছিলাম, দিলাম বি। দেখেন তো এইটা কার মতো দেখতে, এইটাও কি হুবহু এই যে এইটার মতো দেখতে না, এই যে এইটার মতো, খালি আগে পরে আছে, কোনো সমস্যা, এটার মতো না দেখতে, হুবহু এটার মতো না। তাহলে এইটা সমান সমান কাট কোনটা লিখতে পারি, এই যে পাশের সূত্রটা, তাই না?
আচ্ছা, তাইলে কি করলাম আমরা, এখন আর কোনো কাজ নাই, এখন আমাদের কাজ হচ্ছে খালি কি করা, মানগুলা বসানো সূত্র অনুযায়ী। সূত্রে আমাদের কি আছে, তার মানে এই সূত্র ফেলবো, আমরা বুঝে গেছি এই সূত্র ফেলবো, তাই না? এখন এই সূত্র অনুযায়ী খালি মান বসাবার কিচ্ছু কাজ নেই। দেখি তো কি আছে আমার সূত্রে, কি আছে, এ প্রথমে এ মানে কত, A4, এই যে A4 আগে লিখলাম, তারপর সূত্রে আছে কত স্কোয়ার, এই যে দিলাম স্কোয়ার, সূত্রে আছে কত মাইনাস, এই যে দিলাম মাইনাস, সূত্রে আছে কত বি, আগে বি দেখি, এই যে বি মানে কত B4, এই যে B4 B⁴ লিখলাম, আছে কত স্কোয়ার, এই যে স্কোয়ার দিলাম। এখন আমার কাজ কি, ক্যালকুলেশন করা, তাইলেই শেষ। এই যে পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়, এ 4 দুগুণে কত হয় 8, শেষ, মাইনাস আছে মাইনাস, বি 4 দুগুণে কত হয় 8, এটাই তোমার অ্যান্সার, শেষ। তার মানে তুমি কি এই যে এরকম যদি 3টা রাশি থাকে তোমার ভয় পাওয়ার কিছু নেই, যদি 4টা থাকে তাও ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? তুমি কি করবা, দুইটাকে মিলানোর চেষ্টা করবা, সূত্রে ফেলানো যায় কিনা, তাইলে হয়ে যাবে ইনশাল্লাহ। এবং যে পর্যন্ত তোমার থাকবে তুমি করতে যাবা, তুমি দেখবো অলওয়েজ এই অ্যান্সারটা দিয়ে হয়ে যাচ্ছে, সূত্রটা দিয়ে করে ফেলতে পারবা। আচ্ছা, এখন আবার দেখি, আবার আরেকটা দেখি, নাম্বার। এখন দেখতেছি এটা আবার একটু 3টা বৃত্তে পদ আছে, এগুলোকে কি বলা হয়, রাশির পদ বলা হয়। এই যে একটা পদ, এই যে একটা পদ, এই যে একটা পদ, 3টা পদ আছে, তাই না? এখন দেখতে পাচ্ছি কি, আচ্ছা এইখানে সমাধান করার জন্য আমি লিখলাম, এখানে আনলাম। এখন আমার কাজ কি, আমার কাজ হচ্ছে আলাদা করা, তাই না? আচ্ছা, কিভাবে আলাদা করব, আমার সূত্রে ফালাইতে হবে, তাই না? সূত্রে ফালানোর জন্য আমি কি করলাম, একটাকে বানাবো ধরবো কি এ, আরেকটাকে বানাবো কত বি, আমার টার্গেট তো এটা, তাই না? আচ্ছা, এখন এই যে এটাকে আলাদা করলাম, এটাকে এই পাশ থেকে আমার সূত্রে মিলানোর জন্য, কি করলাম, যেহেতু এখানে মাইনাস আছে মাইনাসটাকে কমন নিলাম সূত্র মিলানোর জন্য। এই যে এখানে মাইনাস আছে না বন্ধুরা, এই মাইনাসটাকে কমন নিলাম, ভালো কথা। আর এ এক্সের জায়গায় এক্স বসেছে, আমার সূত্র ফেরানোর জন্য কি করলাম, মাইনাসটাকে কমন নিলাম। কমন নিলে কি হয়, কমন নেওয়া মানে তো ভাগ করা, তাই না? তাহলে এই যে এইটা মানে ব্র্যাকেট দিয়ে কি করলাম, এইটাই, এই যে দেখো এই মাইনাস আর এই মাইনাস, এই যেটা মাইনাস না, দেখো তো আলটিমেটলি এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কত হয়, প্লাসই তো হয় যদি ব্র্যাকেট উঠাই দাও, তাহলে আলটিমেটলি তোমার এটাই থাকতো, আমার কি চেঞ্জ হচ্ছে কোথাও, চেঞ্জ হচ্ছে না, তাই না? এটাই আমি করেছি সুন্দর মতো। আমি কি করলাম, এই যে লিখলাম, মাইনাস কমন নিলাম এখানে, ওকে ফাইন। তাহলে এইটা করে ফেলেছি মাইনাস, তাহলে এখানে কি করব, আমার সূত্রে আছে কি, একটা হচ্ছে প্লাস একটা মাইনাস, এখানে যেহেতু প্রথমে মাইনাস আছে তাই মাইনাসটাকে কমন নিয়েছি, তখন এখানে প্লাস ছিল সেটাও মাইনাস হয়ে যায়, কারণ এই মাইনাস আর এই মাইনাস গুণগুলো তো প্লাসই থাকে, তাই না? তাই আমার আগেরটাও চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এখন আবার কি করব, আমি কিন্তু এই পাশেরটা ধরে ফেলেছি মোটামুটি, তাই না? এই পাশেরটা কি করব, এইটুকু কিন্তু আমি এ বানাই ফেলছি, এইটুকু কত, এই সম্পূর্ণটাকে বি ওয়াই মাইনাস যেটাকে কত ধরেছি, এটাকে বি বানাই ফেলছি, মাঝখানে আছে কত মাইনাস, তাহলে আমি কিন্তু একটা পদ বানাই ফেলছি, যেটা আমার টার্গেট কি এখন এটা বানানো, এ প্লাস বি, তার মানে কি এখানে আছে কত, এই দেখো তো প্লাস, এই যে প্লাসটাকে কমন নিয়েছি, প্লাসটাকে কমন নিলে এই যে মাইনাস আর চিহ্নের পরিবর্তন হয় না, যখন মাইনাস কমন নিবা তখন এই ভিতরে যেটা থাকবে সেটার চিহ্নের পরিবর্তন হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হয়ে যায়। আর যেহেতু এখানে এখন কত আছে, প্লাসই আছে, সেহেতু আর কি চেঞ্জ হবে না, এই প্লাস খালি ব্যাকেট দিয়ে আমি কী করলাম, এটাকে বি বানাই নিলাম। দেখো তো বি ওয়াই মাইনাস সি জেড, এটা সমান সমান কী করতে পারো, এটা সমান সমান তুমি বি লিখতে পারো না, আর এই যে এটাকে সমান সমান এ লিখতে পারো, তাই না? তাহলে বন্ধুরা কোন সূত্র পড়তেছে বন্ধুরা বলো তো, আমরা কিন্তু এখন এই যে এইখান থেকে এই সূত্রটা ফেলাইতে পারি, তাই না? তখন এই সূত্রে কি আছে, আমরা সূত্র দেখতে পাচ্ছি এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার মানে কত, এ ধরেছিলাম কাকে, এ এক্স, এই যে এ এক্স দিলাম, স্কোয়ার আছে স্কোয়ার বসালাম, সূত্রে আছে কত মাইনাস, দিলাম মাইনাস, বি মানে কে, বি মানে বি ওয়াই, এই যেটা, তাই না? বি মানে কে বন্ধুরা বলো তো, বি মানে হচ্ছে এই যেটা, এই যে এইটা, তাই না? আমরা এই যে এটা সমান সমান কী করলাম, আমরা এটা সমান সমান এটা লিখে ফেললাম, এই যে নো প্রবলেম। তাহলে আমাদের কিন্তু এইটা সমান সমান এই যেটা মানে কত, বি স্কোয়ার মানে কত, বি মানে এটা, আর স্কোয়ার জায়গায় স্কোয়ার লিখলাম। এখন খালি কী কাজ আমাদের, ক্যালকুলেশন করা, আর কোনো কাজ নেই। এখন এইটুকু ক্যালকুলেশন করলে কি হয় বন্ধুরা বলো তো, দেখি, এই দেখো এ এক্স স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার এক্স স্কোয়ার, মাইনাস আছে মাইনাস। এখন এইটুকুরোকে কি দেখো তো, আমরা এর আগে করেছিলাম না, আমরা এর আগে কিন্তু করেছিলাম অঙ্ক বর্গ নির্ণয়ের সময়, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তোমার আছে না, একটা সূত্র শিখেছিলাম কি
এ স্কোয়ার মাইনাস কত 2 এ বি প্লাস কি বি স্কোয়ার, এরকম একটা সূত্র শিখেছিলাম না, মনে আছে? হ্যাঁ, এই সূত্র দেখো তো। তাহলে এইটা কি তোমার দেখো তো এইটার মতো সূত্র পড়তেছে কিনা। এইখানে এই যে হোল স্কোয়ার আছে, এটাকে ধরতে পারি এ মাইনাস এটাকে বি, এইটা হোল স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে এখানে ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট এ স্কোয়ার, আমরা সূত্র অনুযায়ী খালি বসাই। এখন সূত্র অনুযায়ী কী বসাবো? এই যে আছে কত এ স্কোয়ার, এ মানে কত এই যেটা, তাই না? এ মানে কত এইটা, বিওয়াই, এই যে বিওয়াই দিলাম, বিওয়াই স্কোয়ার। তারপরে সূত্রে আছে কত মাইনাস, এই যে দিলাম মাইনাস। সূত্রে আছে কত 2, এই যে দিলাম 2। সূত্রে আছে কত এ বি, এ মানে কত, এ কাকে ধরেছিলাম, এ মানে বিওয়াই, এই যে বিওয়াই বসাইলাম। সূত্রে আছে কত বি, বি মানে কাকে ধরেছিলাম সিজেড, এই যে সিজেড বসাইলাম। সূত্রে আছে কত বি স্কোয়ার, এই যে বি মানে কাকে ধরেছিলাম সিজেড, এই যে বি স্কোয়ার। আর বন্ধুরা তোমরা হচ্ছে অঙ্ক দেখে হতাশা হয়েও না, ঠিক আছে? এগুলো একটু কমপ্লেক্স লাগবে হয়তো বা শুরুতে, কিন্তু কয়েকবার এগুলো হচ্ছে কি তুমি বাসায় কয়েকবার প্র্যাকটিস করবা। এখন হয়তো আমার ভিডিওটা একবার দেখলা, যদি না বুঝে থাকো আবারও প্রথম থেকে আরেকবার দেখবা, বাসায় তুমি না বুঝলেও দেখে দেখে করার ট্রাই করবা। আর এই সূত্রগুলো হচ্ছে আয়ত্ত আনার চেষ্টা করবা, ইনশাল্লাহ হয়ে যাবে। মানুষ পারে না এমন কিছু আছে বলো? সবাই পারে, অন্য সবাই পারলে তুমিও পারবা। নিজের ভিতরে আত্মবিশ্বাস রাখো, ইনশাল্লাহ তুমিও পারবা। সো ডোন্ট প্যানিক। তাহলে এখন আমার কাজ কি? এখন কাজ হচ্ছে ব্র্যাকেট উঠানো, এইটুকু এখানে যা আছে তাই বসালাম, মাইনাস এই যে এখন ব্র্যাকেট উঠানো, এই যে বি স্কোয়ার জায়গায় কী হবে বন্ধুরা বলো তো? এই বি স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখলাম। এখন দেখো তো ব্র্যাকেট উঠাইতে গেলে কী হয় বলেছি, ব্র্যাকেট উঠাইতে গেলে গুণ করা লাগে। এই মাইনাস আর এই মাইনাস কত হবে গুণ, মাইনাসে মাইনাসে গুণ করলে কত হয় প্লাস, এই যে দিলাম প্লাস। এখন কি আছে বি সি ওয়াই জেড, আমি তোমাদের এর আগেও বলেছিলাম তুমি চাইলে যেভাবে আছে এভাবে হুবহু রেখে দিতে পারো, খালি চিহ্ন পরিবর্তন করে, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা কি করি, যারা ম্যাথমেটিশিয়ানরা তারা একটা জিনিস ফলো করে, অ্যালফাবেটিক্যালি যেটা আগে আছে সেটাকে আগে লেখে, এছাড়া কোনো বেনিফিট নেই, ঠিক আছে? এই যে বি, যেমন অ্যালফাবেটিক্যালি কী আসে এ, এরপরে কী আসে বি, বির পরে কী আসে সি, আর লাস্টে ওয়াই জেড থাকে না, সেই কারণে সাজাই লেখছে, এই আর কি, আর কোনো পার্থক্য নেই। তারপরে দেখো তো এই যে আমি ব্র্যাকেট যেহেতু উঠাচ্ছি, এইটার প্লাস আর এই যে এইটার মাইনাস ব্র্যাকেটের আগে কী হয় গুণ হয়, দুইটা প্লাস মাইনাসে গুণ হলে কত হয় মাইনাস। এখন এইটাই স্কোয়ার করো, সি স্কোয়ার জেড স্কোয়ার, এটাই তোমার অ্যান্সার, শেষ। এখন দেখি পরেরটা, পরেরটায় কি আছে আমি দেখতে পাচ্ছি কি 3a মাইনাস, 3a মাইনাস কত 10, 3a মাইনাস 5। আচ্ছা এটা ইজি, এটা কি ইজি কেন বন্ধুরা দেখো তো ইজি কেন? এই যে এইটা আর এইটা সেম, সেম না, সেম। তারপরে দেখতেছি তাহলে এই যে আমার এই সূত্র পড়তেছে না, দেখো তো এইটা আর এটা এই সূত্র পড়তেছে সেম। তারপর দেখতে পাচ্ছি কি এইটা আর এইটা হচ্ছে ভিন্ন, আমার এইটাও সত্যি সত্যি সূত্রে এ আর বি দুটোর এক না, ভিন্ন। তার মানে কোন সূত্রে পড়বে? 2 নম্বর সূত্রটা পড়বে। ওকে ফাইন, আমি 2 নম্বর সূত্র অ্যাপ্লাই করব, কোনো সমস্যা নেই, 2 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এখন আমি কি করলাম, কিন্তু একটু সমস্যা আছে, এখানে দেখতে পাচ্ছি কি এটার আগে প্লাস আছে, এটার আগে প্লাস আছে, কিন্তু এই দুইটার আগে একটার আগে প্লাস নাই। আমি একটু আগে মাত্র একটা অঙ্ক করে আসলাম না, আমি তোমাকে বললাম কি যদি প্লাস না থাকে তাহলে কি প্লাস বানাই নিব ব্র্যাকেট দিয়ে, কোনো সমস্যা নাই, সূত্রে ফেলার জন্য আমি প্লাস বানাই নিব, তাই না? আমি এই অঙ্কটা এখানে বসালাম, সুন্দর মতো উঠাইলাম অঙ্ক সমাধান করার জন্য। যেহেতু আমার সূত্রে ফেলাইতে গেলে দুইটার আগে প্লাস লাগবে, যেহেতু প্লাস নাই সেই তো আমরা কী করবো প্লাস বানাই নিব। আমি তোমাকে বলেছি কি প্লাস বানাইতে গেলে ব্র্যাকেটে আটকাই দিবা, সামনে একটা প্লাস আনিয়ে দিবা, আলটিমেটলি এই প্লাস আর মাইনাস গুণগুলো তো মাইনাসই থাকে, তাই না? কোনো সমস্যা নাই, এখন করে ফেললাম আমি। তাই এই সেম কাজটা এখানে করলাম, 3 এর জায়গায় 3a আমার প্লাস এ আনা লাগবে, সেই তো একটা প্লাস আনলাম, এই যে মাইনাস এ বিকে ধরলাম কত -10, ব্র্যাকেট আটকাই দিলাম। আবার এখানে 3 এর জায়গায় 3a বসলো, এইটাকে হচ্ছে প্লাস বানাইতে হবে, এই প্রথমে একটা প্লাস দিয়ে ব্র্যাকেট দিয়ে দিলাম, আমার কিন্তু সূত্রের মতো হয়ে গেছে, সূত্রের মতো হয়ে গেছে। দেখো তো আমি কি করলাম, এখন কি তুমি ধরতে পারো না 3a মানে কত এক্স, 3a মানে কত এক্স প্লাস -10, এটাকে ধরতে পারো কত এ, এই যে। তারপরে দেখি তো 3a মানে কত, আমরা এখানে 3a মানে এক্স ধরেছি, দিলাম এক্স, এই যে প্লাস দিলাম, -5কে ধরতে পারি কত বি। দেখো তো এই সূত্রটাই পড়ে কিনা, এই যে হ্যাঁ এই সূত্র, তাহলে এইটা সমান সমান কোনটা লিখতে পারি এই পাশেরটুকু সূত্র অনুযায়ী, তাই এখন সূত্র অনুযায়ী বসাই দেবো আর কিচ্ছু না। দেখি তো কি আছে,
সূত্রে আছে কত এক্স স্কোয়ার, এক্স কত, এক্স মানে 3a, এই যে 3a বসালাম, সূত্রে আছে স্কোয়ার, এই যে স্কোয়ার দিলাম। সূত্রে আছে কি প্লাস, এই যে দিলাম প্লাস। সূত্রে আছে কত ব্র্যাকেট, এই যে দিলাম একটা ব্র্যাকেট, নো প্রবলেম। সূত্রে আছে কত এ মানে কত, এ মানে হচ্ছে -10, এই যে -10 দিয়েছি, বসাইলাম। সূত্রে আছে কত প্লাস, দিলাম প্লাস। তারপরে সূত্রে আছে কত বি, এই যে বি মানে কত -5, এই যে -5 বসালাম। যেহেতু মাঝখানে ফার্স্ট বন্ধনী আছে তাই সেকেন্ড বন্ধনী আটকাই দিলাম। তারপরে সূত্রে আছে কত ইন্টু এক্স, এক্স মানে কে, এক্স মানে 3a, এই যে ইন্টু 3a বসাইলাম, প্লাস দিলাম প্লাস। সূত্রে আছে প্লাস। আছে কত এ ইন্টু বি, এ মানে কত বন্ধুরা, এ মানে কত, এ মানে হচ্ছে তোমার -10, এই যে বসালাম এই -10। বি মানে কত বন্ধুরা -5, দিলাম -5। এখন কিচ্ছু কাজ নাই তোমার, কি কাজ এখন ক্যালকুলেশন করা, তাহলেই হয়ে গেছে। 3a স্কোয়ার মানে কত 3 তিরিক্ষে 9, আর a স্কোয়ার জায়গায় a স্কোয়ার। তারপরে এইটুকু এখন হচ্ছে আমার কাজ কি ব্র্যাকেট উঠানো, তাই না? এখন ব্র্যাকেট উঠাই দিলাম, এই যে এটা 10-এর জায়গায় 10ই থাকে, -10ই থাকে। এই প্লাস আর মাইনাসে গুণ করলে কত হয় -5, দিলাম ব্র্যাকেট, ইন্টু আছে কত 3a বসাইলাম। এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কত হয় প্লাস, তাই না? এখন এই 10 আর 5 গুণ করলে কত হয় 50, এই যে বসালাম +50। 9a স্কোয়ারের জায়গায় 9a স্কোয়ার, এই তখন এখন কি করব, এই মাঝখানেটুকু ক্যালকুলেশন করব। -10 আর -5 কত হয় -15, ইন্টু আছে 3a প্লাস 50, যা আছে তাই। এখন এই ব্র্যাকেট উঠাইতে হবে, 9a স্কোয়ারের জায়গায় 9a স্কোয়ার বসলো, এই প্লাস আর মাইনাসে কত হয়, যেহেতু ব্র্যাকেট উঠাইতে হবে গুণ করতে হবে, প্লাস আর মাইনাস গুণ করলে কত হয় মাইনাস, এই যে মাইনাস দিলাম মাইনাস। এই 15 আর 3-এ গুণ করলে কত হয় 45, দিলাম। আছে এ প্লাস 50, এটাই তোমার অ্যান্সার, শেষ। ট নাম্বারটা ঠিক আছে, এটাও কিন্তু এই টাইপের অঙ্ক একটা করেছি, তাই না? এই টাইপের একটা অঙ্ক আমরা করেছি, আবারও দেখাই দিই, তাহলে কোনো সমস্যা নেই। আমি তোমাকে বলেছি কি এই টাইপের অঙ্ক থাকলে কি করতে হবে, তোমার দুইটা ভাগ করে নিতে হবে, তাই না? ভাগ করে কি করতে হবে, একটাকে প্লাস বানাইতে হবে আর একটা মাইনাস বানাইতে হবে, তাইলেই তোমার অঙ্ক শেষ, তাই না? আমরা এটাই করলাম। আমরা কি করলাম এখন, এই যে যেহেতু মাইনাস আছে, দেখি তো এটা কোনটা, একটাকে মাইনাস বানাতে হবে, এইটুকু বানাবো আমরা, এই যে এইটুকু বানাইতেছি, কোনটাকে বন্ধুরা বলো তো, এই যে জাস্ট খালি এ মানে কে, এ মানে ধরবো এই যে এইটুকু বানাইলাম এ আমার সূত্র ফেলানোর জন্য। আর এটাকে বানাইলাম কি, এই যে মাইনাস আছে, মাইনাস তো এইটার সামনে মাইনাস আছে না, সেহেতু এটাকে বানাইলাম বি। তার মানে এইটুকু আমি লিখতে পারলাম এ, এটাকে বানাইলাম বি, তার মানে আমার মাঝখানে মাইনাস বানাইলাম, আর মাইনাস তো আছেই, তাই খালি আলাদা করে লিখলাম। তাহলে কি এইটুকু হয়ে গেল না আমার? তাহলে এখন কি এইটুকু বানাইতে হবে। আর এ মানে কাকে ধরেছি, এ মানে এই পাশে কাকে ধরেছি বলো তো 5a + 2b, এই যে এ মানে, তাই না? তার মানে কি এইটুকু আমরা কি লিখতে পারি এ, আছে কত প্লাস, আর এই যে এটাকে 3c কে কাকে কত ধরেছি বি, তাহলে বি। তাহলে কোন সূত্র পড়বে দেখো তো, আমার সূত্র ফলানোর জন্য আমি বানায় নিলাম, আর কিচ্ছু না, শেষ। আমার কি এখন সূত্রের জন্য প্রিপেয়ার হয়ে গেছে, আমি এখন সূত্র ফলাবো, আর কিচ্ছু না। সূত্রে আছে কত এ, এই যে এ মানে কত 5a + 2b, এই যে লিখলাম 5a + 2b। সূত্রে আছে কত স্কোয়ার, এই যে দিলাম স্কোয়ার। সূত্রে আছে কত মাইনাস, এই যে দিলাম একটা মাইনাস, ঠিক আছে। সূত্রে আছে কত বি মানে কত 3c, এই দিলাম 3c। সূত্রে আছে কত স্কোয়ার, এই যে দিলাম স্কোয়ার। এখন কাজ কি তোমার ক্যালকুলেশন করা। এইটুকে দেখো, এইটুকুকে আবার কোন সূত্র পড়তেছে দেখো তো, এইটুকু হচ্ছে তোমার এইটার মতো সূত্র পড়তেছে না, a + b হোল স্কোয়ার সমান সমান কি জানি আমরা সূত্র শিখেছিলাম a স্কোয়ার + 2ab প্লাস কি b স্কোয়ার, আমরা বর্গ নির্ণয়ের সময় শিখে আসছি না। দেখো তাহলে এখন এই যে এইটাকে সমান সমান কত ধরবা a + b, আর আছে কত এই যে স্কোয়ার, তাহলে কোন সূত্র পড়তেছে এইটুকু তোমার এই সূত্রটা পড়তেছে। আমি এখন সূত্র অনুযায়ী বসাই দিব। এখানে আছে কত বন্ধুরা a স্কোয়ার, এ কত, এ হচ্ছে আমার এই যে 5a, এই যে 5a সূত্রে আছে স্কোয়ার, বসাইলাম স্কোয়ার, প্লাস এই যে প্লাস দিলাম প্লাস। সূত্রে আছে কত 2a, 2 কত 2 দিলাম, এ মানে কত 5, এই যে 5 বসাইলাম। বি কত, বি মানে হচ্ছে 2b, এই যে বি বসাইলাম। সূত্রে আছে কত প্লাস বি স্কোয়ার, এই যে দিলাম প্লাস বি স্কোয়ার মানে কত, বি মানে কত 2b, আর স্কোয়ারে আছে সূত্রে স্কোয়ার দিলাম। এই যে এখন ব্র্যাকেট আটকাই দিলাম। এই যে এইটুকু এখন হচ্ছে আমরা ক্যালকুলেশন করব, এই যে
3 স্কোয়ার, এই যে মাইনাসের জায়গায় মাইনাস বসাইছি। আমার তো এইটুকুর কাজ করলাম, এইটুকু সূত্র বসাইলাম, তাই না? কোনটুকু সূত্র বসাইলাম বন্ধুরা বলো তো? আমি হচ্ছে এই যে এইটুকু শুধুমাত্র সূত্র বসাইছি, আর এইটুকু তো বাকি রয়ে গেছে, এইটুকু আমার ক্যালকুলেশন করতে হবে না। তাই এইটুকু আমি আলাদা ব্র্যাকেট দিয়ে আটকাই দিলাম, মাইনাসের জায়গায় মাইনাস আছে। 3 স্কোয়ারে কত হয় 9, সি স্কোয়ারের জায়গায় সি স্কোয়ার, শেষ। এখন ক্যালকুলেশন করে দাও, অঙ্ক শেষ। 5a স্কোয়ার, 5 মানে কত, 5a স্কোয়ার মানে কত 25, এই বসাইলাম 25, এই স্কোয়ারের জায়গায় এই স্কোয়ার, প্লাস 2, এই যে এই 2 আর 5 গুণ করলে কত হয় 10, 10 দুগুণে কত হয় 20, এই যে 20, এ আর বি আছে, এই যে বি গুণাকারে, প্লাসের জায়গায় প্লাস 2b হোল স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার মানে কত 4, আর বি স্কোয়ারের জায়গায় বি স্কোয়ার, মাইনাস এই যে 9c স্কোয়ার, এটাই তোমার অ্যান্সার। ঠিক আছে, লাস্ট অঙ্ক, এটাই তোমাদের শেষ। এখন কি, এখন তোমার কাজটা কি বন্ধুরা, আগের মতো সেম নিয়ম, আমাকে এই যেরকম আছে আমার কি বানাই নিতে হবে। কিন্তু আগের বার আমরা কি করেছিলাম বন্ধু, আগের বার দেখছিলাম কি আমার এইটাই একটা মাইনাস ছিল, আমি মাইনাস বানানোর জন্য কি, মাইনাস তো আগে এই প্রশ্নেই দেওয়া ছিল, দেখো তো এই যে প্রশ্নে কিন্তু মাইনাস দেওয়া ছিল, তখন আমরা কি করতে পারছি, এই সূত্রটা বানাই ফেলতে পারছি। কিন্তু এখন কি মাইনাস দেওয়া আছে প্রশ্নে, নাই। এখন আমরা কি করব, দেখি কোনটা বানানো যায়। আমরা তাহলে কি করব, পরের সূত্রটা অ্যাপ্লাই করব, তাই না? পরের সূত্র যদি আমি অ্যাপ্লাই করতে যাই, তাহলে কি করা লাগবে, পরের সূত্রকে আমি অ্যাপ্লাই করতে পারবো, দেখি পারা যায় কিনা, কোনটা আমরা অ্যাপ্লাই হওয়ার মতো যাই না। আমি কি করলাম, এইটাকে হচ্ছে আবারও এইটাকে বানাইলাম কত, ধরলাম এইটুকু আমার নিজের মতো বানাই নিলাম, দুইটাকে ধরলাম, এই দুইটাকে ধরলাম কত এ, আরেকটাকে বানাইলাম কত বি, তাই না? আবারও দেখতেছি এইটুকু বানাইলাম কত এ, আর এটা কত, এটা সমান সমান লিখতে পারি কত বি, আর এটা সমান সমান লিখতে পারি এ। তাহলে আমরা লিখে ফেলি, এইটুকু লিখলাম কত এ, প্লাস এটাকে লিখতে পারি কত বন্ধুরা, এইটুকু আমার, ও সরি এখানে তো এ আছে, আমি সেহেতু এটাকে, আর এই সূত্রে আছে কত এক্স, তাহলে আমি এখানে এক্সই লিখি, এ লিখবো না। এইটুকু সমান সমান কত লিখবো বন্ধুরা, এক্স, এটা একটা সমান সমান 5 দিয়ে ধরবো এ, তাই না? ধরলাম। তাহলে এই দেখো এক্স সমান সমান কত ধরেছি, এ এক্স প্লাস বি ওয়াই, তাহলে এ এক্স প্লাস বি ওয়াই কত এক্স, প্লাস কত এটাকে বি। দেখো তো কোন সূত্র পড়বে এখন, এই সূত্র পড়তেছে না, এই সূত্রে কি আছে এখন, সূত্র দেখলে বসাও, কোনো কথা নাই। এক্স স্কোয়ার, এক্স কত, এক্স মানে হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই, এই যে এ এক্স প্লাস বি ওয়াই লিখলাম, সূত্রে আছে কত স্কোয়ার, প্লাস এই যে প্লাসের জায়গায় প্লাস দিলাম, সূত্রে আছে কত এ প্লাস বি, এ কত, এ মানে হচ্ছে আমার এই যে 5, এই যে দিলাম 5, প্লাস আছে বি কত 3, এই যে 3 দিলাম, ইন্টু এক্স, এক্স মানে কত, এক্স মানে তোমার এ এক্স প্লাস বি ওয়াই, এই যে ইন্টু এক্স প্লাস বি ওয়াই দিলাম, সূত্রে আছে কত প্লাস, এই যে দিলাম প্লাস, আছে কত এ ইন্টু বি, এ মানে কত 5, বি মানে কত 3, এই যে বসালাম। এখন খালি ক্যালকুলেশন করো। এখন দেখি এইটাকে ক্যালকুলেশন করলে এইখানে আবার কোন সূত্র পড়ে, এইখানে আবার দেখতে পাচ্ছি এখানে এ, এখানে দেখতেছি বি, এখানে দেখতেছি বি, তাই না? এটাকে ধরলে কত এ স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, মানে কোন সূত্র পড়তেছে, এই যে এই সূত্রটা পড়তেছে, তাই না? আচ্ছা, এই সূত্রটা কি, এ স্কোয়ার, এই যে এ মানে কত এ এক্স, এই যে এ এক্সই দিলাম, প্লাস এই যে প্লাস সূত্রে কত আছে 2ab, 2 কত, এই যে দিলাম 2, এ কত এ এক্স, বি কত বি ওয়াই দিলাম 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত বি ওয়াই স্কোয়ার। এই যে এই 5 আর 3 যোগ করলে কত হয় 8, এই দিলাম 8, গুণ আছে কে এ এক্স প্লাস বি ওয়াই, দিলাম এ এক্স প্লাস বি ওয়াই, 5 আর 3 যোগ গুণ করলে কত হয় 15, দিলাম 15। এখন দেখি তো এইটাকে কি লিখতে পারি আমরা, এ স্কোয়ার এক্স স্কোয়ার 2, এই যে 2 দিলাম, এ বি অ্যালফাবেটিক্যালি আগে, তাই এ বি আগে লিখেছি, এক্স ওয়াই পরে লিখেছি, আর চাইলে যেভাবে আছে এভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। প্লাস দিয়েছি বি ওয়াই হোল স্কোয়ার, তাহলে কি বি স্কোয়ার দিলাম আর ওয়াই স্কোয়ার দিলাম, শেষ। প্লাস 8 দিলাম, 8-এর সাথে কি হবে একবার ও গুণ হবে, 8 এ এক্স দিলাম, 8 এ এক্স প্লাস, এই যে প্লাস আছে প্লাস, আবার 8 দিয়ে কাকের সাথে গুণ হবে, ওর সাথে গুণ হবে একবার, 8 বি ওয়াই দিলাম, বি ওয়াই প্লাস আছে 15, এটাই তোমার অ্যান্সার। আশা করি বন্ধুরা বুঝেছো, আর যদিও একটু কমপ্লেক্স না বুঝে থাকো ভিডিওটি আবারও দেখো এবং কয়েকবার তুমি খাতায় প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তুমিও পারবে। ঠিক আছে, তাহলে বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করে দাও, আর ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর আজকের মতো তাহলে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।